নমস্কার। আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ সেপ্টেম্বর 2026 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। সেপ্টেম্বর মাসে আপনাদের স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে মিথুন রাশির মানুষেরা রয়েছেন স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে মানসিক দিক থেকে একটু উদ্বিগ্নতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে রাগ জেদ একটু বেশি লক্ষ্য করতে পারবেন, কারণ আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করবেন, বিশেষ করে 19 তারিখের আগে পর্যন্ত। 19 তারিখের আগে পর্যন্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন। একই সাথে মানসিক চঞ্চলতা আপনাদের বাড়তে পারে, রাগ জেদ কিন্তু বেশি থাকবে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। তবে পরিবার আপনাদের ভালো থাকবে, পারিবারিক দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ রাশিতে অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট এবং বন্ডিং এর জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। পরিবারে কিছু অ্যাড অন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে দেবগুরু বৃহস্পতি আমাদের সেভিংসের কারক হয়ে আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ অর্থের জায়গাতে বসে আছেন। তো ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ইনকাম যেমন আপনাদের হবে, সেই ইনকাম আপনি সেভিংসও করতে পারবেন। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং হতে পারে, কমিউনিকেশন হতে পারে, টিচিং হতে পারে, অর্থাৎ কথা বলা সংক্রান্ত যে কোনো কাজে উন্নতিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সাথে থার্ড হাউসও আপনাদের ভালো থাকছে। বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত সমস্যাতে যারা ফেসে আছেন, 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ কিছু রেজাল্ট আপনি পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথেও আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যারা নেবেন ভাবছেন, দেখুন ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নিতে হবে। 4th হাউসের লর্ড থার্ড হাউসে কেতুর সাথে অবস্থান করছেন। প্রপার্টির দিকটা ভালো তো থাকছে, তবে হুটোপাটা করে কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনার মায়ের মধ্যে কিছু বিষয় আপনি ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারবেন। আপনার মায়ের মধ্যে গোপনীয়তা কিছু স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে মাতৃপক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে। রিলেশনে যারা রয়েছেন, দেখুন রিলেশনের জায়গাটা আপনাদের বিশেষভাবে ভালো থাকবে, কারণ শুক্র গ্রহ আপনাদের রিলেশনের কারক হয়ে পঞ্চম ভাবে অবস্থান করছেন, নিজের ঘরে অবস্থান করছেন। তো রিলেশন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। রিলেশন নিয়ে যাদের মধ্যে সমস্যা রয়েছে, সেই সমস্যা ঠিক হতে দেখা যেতে পারে। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের বিশেষ করে ভালো থাকবে। বিদ্যার্থী যারা রয়েছেন, পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। পড়াশোনাতে সম্পূর্ণ সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, যারা নতুন অ্যাডমিশন নেবেন ভাবছেন, আপনি অবশ্যই নিতে পারেন। কোনো এক্সাম যদি থাকে অবশ্যই ভালো ফল করতে পারবেন। একই সাথে দেখুন, সন্তানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সন্তান পক্ষ আপনাদের খুবই ভালো থাকবে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, আর এখানে পঞ্চম ভাবের লর্ড পঞ্চম ভাবেই অবস্থান করছেন। তো পঞ্চম ভাব আপনাদের খুবই ভালো থাকবে। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, অথবা সন্তানের পড়াশোনা নিয়ে, সেই সমস্যাগুলো আপনাদের অনেক অংশে কাটতে দেখা যাবে। একই সাথে দেখুন, ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে উচ্চস্থ রাশিতে রয়েছেন। তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। দাম্পত্য জীবনের যে কোনো নেগেটিভ প্রভাব এবার কিন্তু কাটতে দেখা যাবে। এখানে শেষ নয়, যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, আপনাদের সম্বন্ধ আসতে পারে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। ফ্যামিলিতে যদি কিছু অ্যাড অন করতে চান আপনি অবশ্যই করতে পারেন। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের বিশেষ করে ভালো থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবে রাহু অবস্থান করছেন, আর নবম ভাবের লর্ড শনিদেব আপনাদের দশম ভাবে বর্তমানে রেট্রোগেট রয়েছেন। তো নবম ভাবে রাহু যে কোনো বড় ডিসিশন অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন।
হঠাৎ করে মাথায় আসা কোনো ডিসিশন নিয়ে যদি আপনি এগোতে যান, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়ে যাবেন। বেকার কোনো ঝামেলাতে আপনি ফেঁসে যেতে পারেন। বাবার সাথে যেকোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, বাবার সাথে ডিফারেন্ট অফ ওপিনিয়ন আপনাদের থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে দেখুন, এখানে আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো ওভারঅল আপনাদের জন্য ভালো থাকবে। উচ্চ শিক্ষার জায়গাটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। শুধু বড় কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। নবম ভাবে রাহু শুভ ফলদায়ক হয় না। কর্মজীবনের কথা যদি বলা হয়, দশম ভাব থেকেই কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে উচ্চস্থ রাশিতে বসে রয়েছেন। একই সাথে আপনাদের দশম ভাবে কর্মের ফল দেওয়ার জন্য কর্মফলদাতা শনিদেবও বসে রয়েছেন। তো কর্মজীবন আপনাদের খুবই ভালো থাকবে। কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। কারণ কি? কারণ কর্মের ফল দেওয়ার জন্য দশম ভাবে শনিদেব স্বয়ং বসে আছেন। কর্মজীবনে যারা কিছু পরিবর্তন করতে চাইছেন, যারা প্রমোশনের অপেক্ষা করছেন, আপনাদের জন্য বিশেষ করে ভালো সময় থাকবে। তো কর্মজীবনে পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, আপনাদের সপ্তম ভাবে লর্ড দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ রাশিতে অবস্থান করছেন। ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসা ভালো চলবে। ব্যবসায়ী যারা আছেন, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান, আপনি সেটাও করতে পারেন। পার্টনারশিপ যারা করেন, ডেইলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকছে। তো ওভারঅল সেপ্টেম্বর মাস মিথুন রাশির মানুষদের জন্য খুবই ভালো থাকবে। কিছু কিছু প্রবলেম যদিও রয়েছে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। বাদবাকি সম্পূর্ণ সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।